আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেককে। আজকে আমরা এই ম্যাথটি সলভ করতে যাচ্ছি। এক্স স্কোয়ার প্লাসের বি এক্স প্লাস সি ইকুয়াল 0, যেখানে এন নট ইকুয়াল টু 0। সমীকরণটির সমাধান করে এক্সের মান নির্ণয় করো। এটা সর্বশেষ 36 বিসিএস রিটেন অংশে এসেছিল। তো চলুন এই ম্যাথটি আজকে আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখে নিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আর প্রথমে জেনে রাখা ভালো, এটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ বা একচলক বিশিষ্ট সাধারণ দ্বিঘাত সমীকরণ। তো প্রথমে আমরা এটাকে একটা সূত্রের আকারে নিয়ে যেতে চেষ্টা করব। উভয় পক্ষে প্রথমে আমরা এ গুণ করব। যদি এটা গুণ করে নিই, এখানে হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাসের এ বি এক্স প্লাসের এ সি ইকুয়াল 0। তো এখানে লিখতে পারেন উভয় পক্ষে এ গুণ করে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই দুইটা পদ আছে, এই দুইটা পদকে আমরা সূত্রের আকারে রিপ্রেজেন্ট করব। দেখেন এটাকে আমরা লিখতে পারি এ এক্স এর উপরে হোল স্কোয়ার। এটা হচ্ছে আমরা এই সূত্রটা বানাবো এ প্লাস বি হোল স্কোয়ারের যে বর্গের সূত্র আছে এটার মতো করে বানাবো। তো এখানে আমরা বিটা নেব, সূত্রের বি, এটা নেব b/2। কেন যে b/2 নিচ্ছে এটা এখানেই বুঝতে পারবেন। প্লাস সূত্রের একটা 2, এ কত এক্স আর বি হচ্ছে b/2। আপনি দেখুন ভালো করে খেয়াল করে, এখানে এ বি এক্স, এখানে যদি আমি শুধু বি দিতাম তাহলে কিন্তু বি দিলে 2a এরকম হয়ে যেত 2ab(x) বা এ বি, এখানে 2টা বেশি চলে আসতো। এর জন্য এই 2 আর এই 2 এখন কিন্তু কাটা যাচ্ছে, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আমরা b/2 এখানে বেশি নিয়ে আসছি, সুতরাং এখানে প্লাসের b/2 গুণ অবস্থায় মানে দুইটা আছে, একটা বাদ দিয়ে দিব আমরা, মাইনাস b/2 এর উপরে হোল স্কোয়ার। দেখুন আমরা b/2 হোল স্কোয়ার ছিল একটা, এক প্লাসের, এখন আমরা মাইনাস কি করে দিলাম, বিয়োগ করে দিলাম। মানের কিন্তু উপরের লাইনের সাথে নিচের লাইনের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না মানের, জাস্ট আমরা কিছু মান যোগ করছি আবার কিছু মান বিয়োগ করে দিচ্ছি। আর এখানে থাকছে হচ্ছে প্লাসের এসি ইকুয়াল 0। এখন দেখুন এই যে এই টোটাল স্কোয়ার প্লাসের 2ab প্লাসের বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে এক্স প্লাসের বি কি b/2 এর উপরে হোল স্কোয়ার। এখানে থাকছে হচ্ছে মাইনাসের বি, এটা এই অংশ টোটাল আমরা ডান পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এটা হবে b/2 এর উপরে হোল স্কোয়ার প্লাসের এসি। আশা করি এতটুক পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। দুঃখিত, এখানে মাইনাস হবে, যেহেতু এটা প্লাস ছিল ওই পাশে নিলে এটা মাইনাস হয়ে যাবে। ওকে, এখন দেখুন আমরা কি করব, জাস্ট এই অংশটাকে লসাগু করে দেব। এ এক্স প্লাসের b/2 এর উপরে হোল স্কোয়ার ইকুয়াল, এই অংশটাকে যদি আমরা লসাগু করতে চাই, দেখুন এটাকে আমরা লিখতে পারি যে b²/4 মাইনাসের এসি। আমরা জানি কোনো কিছুর উপরে যদি পাওয়ার থাকে, এটা ভগ্নাংশ আকারে থাকলে হর এবং লব দুই জায়গাতেই পাওয়ারটা গুণ হয়। দেখুন আমি কিন্তু একদম ভেঙে ভেঙে করছি ম্যাথটা, যাতে বুঝতে পারেন। এখন এটাকে লসাগু করে দেন, 4 b² মাইনাসের 4s। এখন আমাদের যে স্কোয়ারটা আছে এটা ওই পাশে নিয়ে যাব। যদি স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাই তাহলে স্কোয়ারটা আমরা জানি রুট হয়ে যায়, আর রুটের আগে সবসময় প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়। তো এখন দেখেন আমরা যদি, আমি একটু শর্ট করবো এখানে, দেখুন এটার উপরে যদি রুট দিই, সাপোজ এটার উপরে রুট দিলাম b² মাইনাসের 4ac, আর নিচে কি আছে 4 আছে। রুটটা কিন্তু আমরা উভয় পাশে মানে লব এবং হরে ভাগ করে দিতে পারি, বন্টন করে দিতে পারি। যদি বন্টন করে দেয় এটা এরকম হবে, দেখেন √b² মাইনাসের 4ac, আর নিচে কি √4। এই √4 মানে কি আমরা 2 লিখতে পারি। আমরা এই লেখাটাই এক লাইনে লিখে দিচ্ছি, দেখেন √b² মাইনাস 4ac, যদি 4কে রুট দিই এটা হবে 2। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা করব কি, এখন আমরা এই যে b/2কে ওই পাশে নিয়ে যাব, ax ইকুয়াল, তো b/2টাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, এটা আছে প্লাস, ওই পাশে নিয়ে গেলে হবে মাইনাস, আর এখানে ছিল প্লাস মাইনাস b² মাইনাসের 4ac বাই
2। এখন এই অংশটাকে আমরা লসাগু করব। যদি লসাগু করি এখানে দেখেন, আচ্ছা এখানে লসাগু করার আগে আমাদের যে এটা আছে, এটা এখানে গুণ অবস্থায় আছে, যেহেতু এক্স এর মানটা আমরা নির্ণয় করতে চাচ্ছি, এই এক্সটা এই পাশে রেখে এটা ওই পাশে নিয়ে যাব। তাহলে এক্স ইকুয়াল টু হবে, দেখেন যদি এই পাশে আছে গুণ অবস্থায়, ওই পাশে যদি নিয়ে যায় এটা অবশ্যই ভাগ অবস্থায় হয়ে যাবে। বা এখানে লসাগু করে করতে পারেন, সাপোজ লসাগু করলাম আমরা, লসাগু করলে দেখেন কি হয়, 2 হইল। তো এখানে মাইনাসের বি প্লাস মাইনাসের এখানে হবে রুট ওভার বি স্কোয়ার মাইনাসের 4ac। এখন আমরা ইচ্ছা করলে আপনি এটা ওই পাশে নিয়ে যেতে পারেন। যদি এটা ওই পাশে নিয়ে যান তাহলে এটা আছে গুণ অবস্থায়, ওই পাশে আসলে বাম পাশ থেকে ডান পাশে আসলে এটা হবে ভাগ অবস্থায়। তাহলে মাইনাসের বি প্লাস মাইনাসের রুট ওভার বি স্কোয়ার মাইনাসের 4ac বাই 2a। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এক্স এর মান। এখানে এক্স এর মান আমরা পেলাম। এখন চাইলে কিন্তু এটাকে আবার দুইভাবে লিখতে পারেন, একটা হচ্ছে প্লাস দিয়ে, একটা মাইনাস দিয়ে। তো দেখেন এক্স এর মানগুলো আমরা লিখতে পারি যে x1 ইকুয়াল, যদি প্লাস ধনাত্মক মান নেই, মাইনাসের বি প্লাসের রুট ওভার বি স্কোয়ার মাইনাসের 4ac, নিচে হচ্ছে 2a। এটা হচ্ছে ধনাত্মক যদি মান নেই। আবার যদি ঋণাত্মক মান নেই x2, এখানে লিখে দিতে পারেন ধনাত্মক মান নিয়ে। ঋণাত্মক মান নিলে হবে বি মাইনাসের রুট ওভার বি স্কোয়ার মাইনাসের 4ac বাই 2a। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এক্স এর যে মান, দুইটা মান পেলাম। ধন্যবাদ সকলকে।